টপিক হচ্ছে রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান। বুঝাই দে একটু কি। ধরো তোমার কাছে এরকম একটা রেখা দেওয়া থাকবে, রেখা দেওয়া থাকবে মানে রেখার সমীকরণ দেওয়া থাকবে। ধরো ইচ্ছা মতো একটা সমীকরণ নিচ্ছি, রেখাটার সমীকরণ ধরো এক্স মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল 0। একটা সরল রেখার সমীকরণ দিবে, দিয়ে তোমাকে দুটা বিন্দু দিবে, দুটা বিন্দু দিয়ে বলবে এই দুটা বিন্দু রেখাটার কোন পাশে অবস্থিত। তাহলে দুটা বিন্দু, ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই দুটা বিন্দু কি রেখার একই পাশে অবস্থিত না? একই পাশে অবস্থিত। আবার ধরো বিন্দু দুটা এরকম হয়ে থাকতে পারে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে রেখার দুই পাশে দুটা, তার মানে অ্যান্সার হবে বিপরীত পাশে অবস্থিত। তাহলে বিন্দুগুলো রেখার একই পাশে অবস্থিত হইতে পারে, বিপরীত পাশে অবস্থিত হইতে পারে। দুই ধরনের অ্যান্সার হইতে পারে, যে দুটা বিন্দু দিয়ে বলবে এই বিন্দুদ্বয় সরল রেখাটির কোন পাশে অবস্থিত। তুমি অ্যান্সার দিবে হয় একই পাশে নাহলে বিপরীত পাশে, বা প্রশ্ন এইভাবে দিবে। প্রশ্ন আগে দেখো, দেখাও যে বিন্দু দুটি এই রেখার একই পাশে অবস্থিত। দুটা বিন্দু এই রেখাটার একই পাশে অবস্থিত। এবার কিভাবে তুমি বুঝবা যে একই পাশে অবস্থিত না বিপরীত পাশে অবস্থিত? আসো কনসেপ্ট বুঝা যাক। যে কোনো একটা সরল রেখার সমীকরণ বলো তোমার ইচ্ছা মতো। সরল রেখাতে এক্স স্কোয়ার হয় না। দেখো 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 আগে দেখো, আমি ক্লিয়ার করে দিই। এক্স স্কোয়ার হলে সেটা বক্ররেখা হয়ে যায়, এক্স আর ওয়াই এর পাওয়ার 1 হয়। বলো এক্স মাইনাস 2y ইকুয়াল 0, এটা তোমার সরল রেখা। এক্স মাইনাস 2y ইকুয়াল 0। আর চেঞ্জ করতে চাও কিনা? না, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, এই রেখাটার এই ধরো আমি যদি এদিক থেকে তাকাই, তাহলে বাম সাইডে অসংখ্য বিন্দু আছে, ডান সাইডে অসংখ্য বিন্দু আছে। অসংখ্য বিন্দু আছে কিনা? আমি তোমাকে বললাম রেখাটা হলো, বলছো এক্স মাইনাস 2y ইকুয়াল 0, তোমাকে আমি বললাম রেখাটার বাম সাইড থেকে তুমি ইচ্ছা মতো দুটা বা তিনটা বিন্দু বলো, বাম সাইড থেকে, এই সাইড থেকে ইচ্ছা মতো। -2, আমি এখানেই দেখাচ্ছি, -2, 1 বলছো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, -2, 1 হচ্ছে এটা বাম সাইডে। আরেকটা বলো -6, 2, -4, 2, ওকে, -4, 2, ওকে। তিনটা বিন্দু তুমি বলছো, এই তিনটা বিন্দু রেখাটার এই সাইডে অবস্থিত, বাম সাইডে অবস্থিত। আচ্ছা একটু দেখো, এবার একটু দেখো, রেখা ছিল তোমার, রেখার সমীকরণটা ছিল তোমার, তুমি যে সমীকরণটা বলছিলে সমীকরণটা ছিল এক্স মাইনাস 2y ইকুয়াল 0, এটা বলছিলাম। এবং তুমি রেখার বাম সাইড থেকে তিনটা বিন্দু বলছিলা। আমি একটু চাই, এই তিনটা বিন্দু তো একই পাশে অবস্থিত, রেখার সবগুলো বাম পাশে অবস্থিত। আমি একটু চাই এই তিনটা বিন্দুগুলোকে সমীকরণের বাম পক্ষে বসাইতে চাই, বসায় দেখতে চাই কোন বিন্দুর জন্য কেমন চিহ্ন আসে, কোনটার জন্য প্লাস আসে বা কোনটার জন্য মাইনাস আসে, এটা একটু দেখতে চাই। তাহলে প্রথম বিন্দুটা মনে করো বসাই, -6, 2, এটা বসাচ্ছি। -6, 2 বসাইতে চাই। এক্স এর মান কত? -6, -2 ইন্টু ওয়াই এর জায়গায় বসবে 2। প্লাস আসলো না মাইনাস আসলো? মাইনাস আসলো। তাহলে প্রথম যে বিন্দু -6, 2, এটার জন্য চিহ্নটা আসছে মাইনাস। -6, 2 এর জন্য চিহ্নটা আসছে মাইনাস, মনে রাখো একটু, এটার চিহ্ন মাইনাস। এরপরে তুমি বলছিলে আরেকটা বিন্দু -4, 2, -4, 2, তাহলে এক্স এর জায়গায় বসবে -4, -2 ইন্টু ওয়াই এর জায়গায় বসবে 2। তাহলে আলটিমেটলি এটা হিসাব করলে চিহ্ন কি আসবে? এটাও মাইনাস। তাহলে এটার জন্য মাইনাস আসে। আরেকটা বিন্দু বলছিলাম -2, 1, আসো বসাই সমীকরণে। এক্স এর জায়গায় -2 বসবে, -2 ইন্টু ওয়াই এর মান কত? 1, -2, -2, এটাও মাইনাস।
খেয়াল করে দেখো, তুমি কিন্তু বিন্দুগুলা ইচ্ছা মতো বলছিলে না? আমি কি তোমাকে বলছিলাম যেটাই বলো, বলি নাই কিন্তু। তুমি তোমার ইচ্ছা মতো বাম পাশের 3টা বিন্দু বলছো, 3টা বিন্দু সমীকরণে বসায় দেখা যায় 3টা বিন্দুর জন্য মানগুলা কি আসে? মাইনাস আসে। একটু মনে রাখো। এবার আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই রেখাটার ডান সাইড থেকে তুমি তোমার ইচ্ছা মতো 3টা বিন্দু বলো, ডান সাইড থেকে, এই সাইড থেকে। 2 minus 1, ওকে, 2 minus 1, 2, minus 1, ডান সাইডে আছে নাকি দেখো তো? ডান সাইডে আছে, বলো, তারপর বলো। 2, 0, 2, 0, কোন সাইডে আছে? ডান সাইডে। আরেকটা 4, 1, 4, 1, ঠিক আছে। তুমি ডান সাইডেরও 3টা বিন্দু বলছো, 2, 0, 2, minus 1, 4, 1। আমি তোমাকে একটু আবার দেখাচ্ছি। দেখো, রেখা যেটা ছিল, রেখাটার সমীকরণ ছিল x minus 2y equal 0, ছিল কিনা? এখন তুমি যে বাম পাশের বিন্দুগুলো আছে, এই বাম পাশের বিন্দু, এটা নিয়ে পাইছিলা মাইনাস, এটা নিয়ে পাইছিলা মাইনাস, এবং এটা নিয়েও পাইছিলা কি? বাম পাশের 3টা বিন্দু নিয়ে পাইছিলা মাইনাস। আমি এবার একটু জানতে চাই যে তাহলে ডান পাশের বিন্দু নিয়ে চিহ্ন কেমন আসবে দেখতে চাই। ডান পাশের বিন্দু ধরো 4, 1 একটা বিন্দু বলছিলাম, আমি বসাইতে চাই। x এর জায়গায় বসবে 4, মাইনাস 2 ইন্টু y এর জায়গায় বসবে 1, 2, প্লাস না মাইনাস? প্লাস। তাহলে এই বিন্দুটার জন্য চিহ্ন আসে প্লাস। 2, 0 বসায় দেখতে চাই, x এর জায়গায় বসবে 2, 2 ইন্টু y এর জায়গায় বসবে তোমার প্লাস না মাইনাস? প্লাস। 2, 0 এটার জন্য আসে তোমার প্লাস। এবার 2, minus 1 বসায় দেখতে চাই, x এর জায়গায় বসবে 2, মাইনাস 2 ইন্টু y এর জায়গায় বসবে মাইনাস 1, প্লাস। তার মানে 2, minus 1 এর জন্য প্লাস। দেখো তো এখান থেকে কোনো ডিসিশনে আসা যায় কিনা, এখান থেকে কোনো ডিসিশনে আসা যায় কিনা যে রেখার বাম পাশের যত যে বিন্দুই আমি নিই, সেই বিন্দুগুলোকে আমি যদি সমীকরণে বসাই, তুমি যে সমীকরণ বলছো ওই সমীকরণে বসালে সবসময় চিহ্ন আসে কি? মাইনাস। ডান পক্ষের যে বিন্দুগুলো আছে এগুলো নিয়ে যদি বসাই তাহলে চিহ্ন আসে কি? প্লাস। তাহলে আমি যদি তোমাকে দুটা বিন্দু দেই, ধরো এই দুটা দিলাম, দিয়ে বললাম এই দুটা বিন্দু রেখার কোথায় অবস্থিত, তাহলে তুমি ধরো দুটার জন্যই প্লাস পাইলা। দুটার জন্য প্লাস পাওয়া মানে কোন পাশে? একই পাশে না বিপরীত পাশে? একই পাশে। আবার ধরো দুটা বিন্দু বসায়, দুটার জন্যই মাইনাস পাইলা, সেটা একই পাশে না বিপরীত পাশে? একই পাশে। তার মানে কি ডিসিশনটা এরকম নিতে পারি না, যেসব বিন্দু থেকে একই চিহ্ন পাওয়া যায় তারা রেখার একই পাশে। এই সবগুলা থেকে মাইনাস পাইছো, সবগুলা কি একই সাইডে আছে? আবার ধরো তোমাকে আমি এই বিন্দু দিলাম আর এই বিন্দু দিলাম, দুটা বিন্দু দিলাম, একটার জন্য পাইলা প্লাস, একটার জন্য পাইলা মাইনাস। বিপরীত চিহ্ন পাইলে কোন পাশে অবস্থিত? বিপরীত পাশে। তাহলে আলটিমেট সামারি কি এটা কিনা? ধরো দুটা বিন্দু দিয়ে আমি যদি জিজ্ঞেস করি তোমাকে এই বিন্দু দুটা রেখার কোন পাশে অবস্থিত, তুমি আগে বিন্দুগুলোকে সমীকরণে বসাবা, বসায় চিহ্নটা নিবা। যদি একই চিহ্ন বিশিষ্ট মান পাও তারা একই পাশে অবস্থিত, যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট মান পাও তারা বিপরীত পাশে অবস্থিত। বসো, চিত্রটা তুলে নাও। হয়েছে? বাংলা কথা লিখে নিও। বিন্দুগুলোকে সমীকরণের বাম পক্ষে বসিয়ে, বিন্দুগুলোকে সমীকরণের বাম পক্ষে বসিয়ে একই চিহ্ন বিশিষ্ট মান পাওয়া গেলে তারা একই পাশে অবস্থিত। বিপরীত চিহ্ন বিশিষ্ট মান পাওয়া গেলে তারা বিপরীত পাশে অবস্থিত। বিন্দুগুলোকে সমীকরণের বাম পক্ষে বসিয়ে, বিন্দুগুলোকে সমীকরণের বাম পক্ষে বসিয়ে একই চিহ্ন বিশিষ্ট মান পাওয়া গেলে তারা একই পাশে অবস্থিত। বিপরীত চিহ্ন বিশিষ্ট মান পাওয়া গেলে তারা বিপরীত পাশে অবস্থিত। বিন্দুগুলোকে সমীকরণের বাম পক্ষে বসিয়ে একই চিহ্ন বিশিষ্ট মান পাওয়া গেলে তারা একই পাশে অবস্থিত। বিপরীত চিহ্ন বিশিষ্ট মান পাওয়া গেলে
তারা বিপরীত পাশে অবস্থিত। দেখাও যে এই বিন্দু দুটি এই রেখার একই পাশে অবস্থিত। তাহলে আমি একটু বিন্দু দুটাকে সমীকরণে বসাবো। বিন্দু দুটাকে সমীকরণে বসাবো। একটা হচ্ছে -2, -1 এই বিন্দু বসিয়ে -2, -1 যদি বসাই, কোথায় বসাবো? বাম পক্ষে না? x + 2y - 1, তাহলে x এর জায়গায় কত বসবে? -2 + 2 × y এর জায়গায় কত বসবে? -1 -1, তাহলে -2 -2 -4 -1 -5, কি চিহ্ন আসছে? মাইনাস। আবার 5, -4 বিন্দু বসিয়ে 5, -4 বিন্দু বসিয়ে সমীকরণটা এরকম হবে x + 2y - 1, x এর জায়গায় বসবে 5 + 2 × y এর জায়গায় বসবে কত? -4 -1, 5 -8 -1 কত আসে? -4। চিহ্ন বলো, দুটার চিহ্ন কি একই চিহ্ন? দুটাই মাইনাস মানে কি একই? তাহলে একই চিহ্ন হলে দেখাও যে কি বলছে, বিন্দুদ্বয় একই পাশে অবস্থিত। অতএব বিন্দুদ্বয় একই পাশে অবস্থিত। লিখছ? কনসেপ্ট অনুযায়ী তুমি যে কনসেপ্ট দেখলা সেটা হলো মাইনাস থাকলে রেখাটার কোন পাশে আসতেছে? বাম পাশে। প্লাস থাকলে ডান পাশে। তো এমনও তো হইতে পারে বিন্দুটা বসায়া প্লাস মাইনাস কোনোটাই আসেনি, আসছে হলো 0। হইতে পারে না এই মান 0 আসতে পারে, তখন কোথায় অবস্থিত হবে? তখন অবস্থিত হবে একেবারে রেখার উপরে অবস্থিত হবে। বুঝছো? এই তিনটা হইতে পারে, প্লাস আসতে পারে, মাইনাস আসতে পারে, 0 আসতে পারে। 0 হইলে একেবারে রেখার উপরে অবস্থিত হবে। এটা আমরা আবার সমীকরণ যখন পড়বো তখন 3E তে ওটা আবার নতুন করে পড়বো। ঠিক আছে? রেখার উপরে অবস্থিত হবে। আজকে এই পর্যন্তই।